বন্ধুরা, আজকে একটা নতুন টপিক নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। তা আজকে আমি একটা জায়গায় বেড়াতে গেছিলাম, সেখানে আজকে যাইনি, দুদিন আগে গেছিলাম। ঘুরতে গেছিলাম একটু, সেখানকারই কিছু কথা তোমাদেরকে বলবো। কথাটা হলো যে আমি গেছিলাম হচ্ছে আমাদের এখানে যে পুষ্প মেলা পুষ্প প্রদর্শনী হয়, সেখানে ঘুরতে গেছিলাম। তা কিছুক্ষণ সময়ের জন্য, ঘন্টাখানেক বড় জোর। তাই অনেক বছর যাই না, আমাদের এখানে প্রত্যেক বছরই হয়। সেখানে গিয়ে একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে, যেটা বলার মতো। সেখানে তারাও এসেছিল। আর পুষ্পমেলা সাধারণত পুষ্প ফুলটা তো বলে বোঝানো যাবে না যে সেটা কতটা ভালো লাগে। প্রথমে ঢুকেই দেখলাম বেশ বড় বড় দুটো হাতি। হাতি তো বড়ই হয়, এটা আর কি বলবো। দুটো হাতি রয়েছে, সামনে অনেক ফুল রয়েছে। এত ফুল এত ফুল, কোনটা ছেড়ে কোনটা দেখবো। সে একদিকটা দেখতে গিয়ে আর একদিকে চোখ যাচ্ছে, আর একদিকটা দেখতে গিয়ে মনে হচ্ছে যা ওই দিকটা তো দেখা হয়নি। আর শুধু ফুল বললে তো ভুল হবে, বিভিন্ন রকমের গাছ রয়েছে। গাছের সাইজটা কিন্তু মোটামুটি এতটুকুটুকু, এরকম মোটা মোটা গোড়া তার। হ্যাঁ, সত্যি না দেখলে একটু বিশ্বাস করাই যায় না যে অতটুকু গাছ, কত বছরের গাছ এগুলো। অথচ ওইটুকুর মধ্যে ছোট্ট একটা করে টবের মধ্যে বা কোনোটা ট্রের মধ্যে এরকম এত সুন্দর, আর কত যত্ন তার। দেখলাম একজন লোক তাতে সেই গাছগুলোতে স্প্রে করছে, জল স্প্রে করছে। তা আমি এবার জিজ্ঞেস করলাম যে গাছের তো গোড়া ভেজানো থাকলে হয় না, গায়েও জল দিতে হয়? বললো না, যেসব গাছের ঝুড়ি নামে সেই সব গাছের নাকি গায়েও জল দিতে হয়, সেই ঝুড়ি থেকেও নাকি ওরা জলটা নেয়। তা যাই হোক, এগুলো অনেক কিছু আমাদের জানা নেই, সেটা জেনে নিলাম আজকে। গোলাপ ফুল গাছে তো পাতা দেখা যাচ্ছে না, এত গোলাপ। এইটুকুনি একখানা কালো রঙের, একখানা না বেশ কয়েকটা দেখলাম কালো রঙের টমেটো, একটু নতুনত্ব, যেটা আমি দেখিনি এর আগে, কালো রঙের টমেটো। এছাড়া বিভিন্ন ফলের গাছ, এইটুকুন টুকুন বাতাবি লেবু গাছ, ছোট ছোট 2-3 হাত করে বাতাবি লেবু গাছ। তার মধ্যে অজস্র বাতাবি লেবু, কমলা লেবু, মোসাম্বির কুল, অজস্র। আর ডালিয়ার দিকে তাকালে তো চোখ জুড়িয়ে যাচ্ছে, সে কি আর বলবো ডালিয়ার দিকে। আর এছাড়া তো বিভিন্ন পাতাবাহারি ফুল রয়েছে, মোরগ ফুল রয়েছে, গাঁদা ফুল তো অফুরন্ত, ইনকা। আর সেটা হলো আর একটা দিকে রয়েছে ফাংশনের স্টেজ রয়েছে, যেখানে সন্ধ্যাবেলাতে রোজ ফাংশন শুরু হয়, বেশ ভালো ভালো আর্টিস্টরা সবাই আসেন সেখানে। খুব ভালো ভালো গান হয়, ছোট ছোট বাচ্চারাও সেখানে গান করে, আর নাচ টাচও হয়। যাই হোক, আর আমাদের বাড়ি থেকে যেহেতু খুব একটা দূর নয়, 3-4 মিনিটের পর, সেই জন্য আমরা বাড়ি থেকে প্রত্যেকদিন মোটামুটি সমস্ত গান টানগুলো শুনতে পারি। আমার তো ভীষণ ভালো লাগে। তা যাই হোক, আজকে চলে গেছিলাম অনেকদিন পরে, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর আসার সময় যেটা ফুচকাটা খেয়েছি, আর এর মধ্যে যেটা আসল কথা সেটাই কিন্তু বলিনি, সেটা হচ্ছে যে কুল ধরেছিল না গাছে, বললাম একটা মা মা আর ছেলে এসছে। মা কুলটাকে ছিঁড়তে গেছে, সঙ্গে সঙ্গে ছোট্ট একটা বাচ্চা, 7-8 বছরের একটা বাচ্চা, সে সঙ্গে সঙ্গে মাকে টেনে ধরে বললো, ও মা, তুমি গাছে হাত দিচ্ছ কেন? গাছে হাত দেওয়া বারণ, ওখানে লেখা রয়েছে। তুমি জানো না, সবাই বলছেও তো গাছে হাত দেওয়া যাবে না, তুমি গাছে হাত দিচ্ছ কেন? একদম গাছে হাত দিও না। তাই ভাবলাম, আমরা বড়রা অনেক কিছু জেনেও কিন্তু ভুল করে বসি, কিন্তু ছোট ছোট বাচ্চারা মনে করিয়ে দেয় কোনটা ভুল কোনটা ঠিক। এটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আর আজকে ঘুরতে যাওয়াটা আমার তো ভীষণ ভালো লাগলো। দেখি নেক্সট বছর থেকে নিশ্চয়ই আবার যাব, আগামী বছর থেকে। তো ঠিক আছে বন্ধুরা,